হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এই লেসনে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করব। আপনারা দেখবেন কিভাবে কন্ট্যাক্ট ফর্মের ম্যাপ ইন্টিগ্রেট করা হয়, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্মের জন্য যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়াও এলিমেন্টাল পেজ বিল্ডার কিভাবে ডিজাইন করতে পারেন সেটাও আমি দেখাবো। আর তার সাথে কিছু আইকনস আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন লাইক ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এই জিনিসটা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায় বা এখানে ডিজাইন করা যায়। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু ডিবি থিম ইউজ করতেছি, আমাদের এই কন্ট্যাক্ট পেজেরও লেআউটটাকে নো সাইডবার হিসেবে সেট করে দিতে হবে। অ্যান্ড হচ্ছে আপডেট করে দিয়ে আমরা সরাসরি এডিট উইথ এলিমেন্টর বাটনটিতে ক্লিক করে কাজ করা স্টার্ট করে দিব। সো পেজটি আপডেট হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ, আপডেট ডান। এবার আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। ওকে, আমার পেজটি লোড নিয়ে নিয়েছে। এখন আমরা সাইটের টাইটেলটা আমরা হাইড করে দিব। অ্যান্ড দেন এখানে আমরা ফার্স্ট একটি সেকশন নিব, যে সেকশনে মূলত আচ্ছা সেম প্রবলেম আবার এখানে দেখাচ্ছে। এটা প্রত্যেকটা পেজে হচ্ছে। এটা আমরা ফাইনালি যখন প্রজেক্টগুলো শেষ করব তখন আমরা এটা নিয়ে কাজ করব। আপাতত এখানে যে প্রবলেমটা ফেস করতেছি আমরা সবাই, বা আমি করতেছি, আপনারা যেহেতু দেখতেছেন আপনারা সবাই করতেছেন। সো কন্টেইনারে এখানে প্যাডিং টপ দেওয়া আছে 58 পিক্সেল, বাট আমি এটা একটু বড় করে দিলে 200 পিক্সেল করে দিলেই এটা ঠিক হয়ে যাচ্ছে। ওকে ফাইন। সো ফার্স্টে যেই অপশনটা রাখবো, এইখানে আমরা একটা বড় করে ইমেজ রাখতে পারি। যেখানে আচ্ছা না, ইমেজ না, আমরা ফার্স্টে এখানে একটি টাইটেল রাখবো যেখানে নাম থাকবে হচ্ছে কন্ট্যাক্ট আস। আচ্ছা, যেহেতু সিঙ্গেল পোর্টফোলিও ছিল তাহলে বলতে পারি কন্ট্যাক্ট মি, এবং এটা টেক্সট অ্যালাইন সেন্টার হবে। নিচে একটা আমরা শেপ ডিভাইডার দিয়ে দিতে পারি। এই ডিভাইডারটা নিয়ে টাইটেলের নিচে সেট করে দিব। অ্যান্ড সলিড থাকবে উইথ আমরা পিক্সেল সেট করে 150 আর কি 150 পিক্সেল সেট করে দিব, পার্সেন্টেজের বদলে পিক্সেল। আর অ্যালাইনমেন্ট সেন্টার স্টাইলে গিয়ে স্পেস আমরা গ্যাপ যেটা আছে 0 করে দিব, আমাদের গ্যাপ দরকার নেই। বা ডিফল্ট 2 যেটা আছে একবার ছোট করলে যে স্পেসটা পাচ্ছে 2 পিক্সেল, সেটা আমরা রাখতে পারি। ওকে, দেন এর নিচে আমরা একটা কাজ করতে পারি, একটা ফর্ম নিব। তার আগে আমরা সেকশন যেটি আছে এই সেকশনের স্পেসিংটা আমরা ঠিক করে নেই। অ্যাডভান্স ট্যাবে গিয়ে আনলিঙ্ক করব প্যাডিং, যেখানে আমরা 120 বেশি হয়ে যায়, আমরা 80 পিক্সেল করে টপ বটমে সেট করে দিচ্ছি প্যাডিং। ওকে ফাইন। সো আমরা এখন যে কাজটি করব, একটি ফর্ম নিব। আমি আপনাদেরকে কন্ট্যাক্ট ফর্ম 7 দেখিয়েছিলাম, বাট এলিমেন্টরে আপনি চাইলে ফর্ম নিতে পারবেন, কিন্তু এই ফর্মটি আপনার প্রো যে এলিমেন্টর ভার্সনটি আছে সেই প্রো ভার্সনটিতে খুঁজে পাবেন। ওকে, লেট মি চেক। এখানে থাকার কথা না, ফ্রি ভার্সনটিতে ফর্ম দেওয়া নেই, ফর্ম নামে যে এলিমেন্টটি আছে সেটি নেই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, একটি ফর্ম প্লাগইন ক্রিয়েট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এখন কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে ফর্মটি আছে, প্লাগইনটি আছে, সেই প্লাগইনের মাধ্যমে আমরা ফর্মটিকে অ্যাড করে নিতে পারবো। সো আমি একটু ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে কন্ট্যাক্ট ফর্মটি একটু ডিজাইন করব। প্লাগইনটি ইনস্টল করা নেই, আমার প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে। ওকে, ফর্মটি ইনস্টল করার ডান। এবার আমরা সরাসরি কন্ট্যাক্ট পেজে গিয়ে, মানে কন্ট্যাক্ট ফর্মে যে পেজটি আছে এখানে এসে, যেই ওদের ডামি একটা ডিফল্ট ফর্ম আছে সেই ফর্মটির জাস্ট শর্টকাট আমরা কপি করে নিয়ে যাব। আমাদের কোনো চেঞ্জেস লাগবে না আপাতত, আমরা জাস্ট তাদের যে ডিফল্ট ইয়াটি আছে, টেমপ্লেটটি আছে, সেটি আমরা ইউজ করতে চাচ্ছি।
যদিও দেখেন এখানে ফেলে দেওয়ার মতো কিছু আছে কিনা, ইউর নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, সিম্পল যে ফর্মে যা ইনফরমেশন থাকা দরকার সেইগুলাই আছে। সো বেসিকলি শর্টকাটের মাধ্যমে আমি ফর্মটি পেস্ট করলাম এইখানে, আর ফর্মটি আমরা পেয়ে গেলাম, এখানে চলে আসছে। আমি একটু আপডেট করে নিচ্ছি, বাট এটার সিএসএস ডিজাইনিং কিন্তু আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এই এলিমেন্ট শর্টকাট যেটা আমরা নিয়েছি, অ্যাডভান্স ট্যাবে গিয়ে আমরা এই ফর্মের জন্য একটি ক্লাস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যাতে করে আমরা ক্লাসের মাধ্যমে আলাদা সিএসএস করতে পারবো। কন্ট্যাক্ট ড্যাশ ফর্ম কন্ট্যাক্ট ড্যাশ মি এতটুকু একটা ক্লাস নেম রাখি, ঠিক আছে। এটা কপি করে রাখলাম। আমরা পরে অ্যাডভান্স ট্যাবে গিয়ে অ্যাডভান্স সিএসএস এ গিয়ে কাস্টমাইজ অপশনে অ্যাডভান্স সিএসএস এ গিয়ে এটার জন্য সিএসএস করব। সো রাইট নাও আমাদের এখানে ফর্মটি ডান। আমরা এটাকে সেন্টারাইজ করতে পারবো না, এটা আমাদের সিএসএস করে সেন্টারাইজ করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। এরপরে নিচে আমরা নতুন একটি সেকশন নিতে পারি, যেখানে আমাদের 3টি কলাম থাকবে, আর সেকশনে আমরা একটু হাইট সেট করে দিই, স্পেস, ইনার স্পেস। 3টি কলামের মধ্যে মূলত রাখবো হচ্ছে আইকন বক্স। ফার্স্ট আইকন বক্সে থাকবে হচ্ছে লোকেশন, যার কারণে আমাদের ম্যাপ চুজ করতে হবে। এখানে ড্রপ পিন যেটা আছে সেটা আমি চুজ করব, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। আমি বলতে পারি বনানী, আপাতত বনানী লিখি, বা ঢাকা পরে আসবে, একটু ফাস্ট টাইপ করাতে প্রবলেমগুলো হয়। তারপর আমরা এখানে লিখতে পারি ফোন নাম্বার। সো আইকন বক্সটি আমরা এখান থেকে ডিরেক্টলি কপি করব। আচ্ছা, তার আগে আমরা আইকনের কালারটি চেঞ্জ করে নিই। সো আইকনের কালার চেঞ্জ করতে হলে আমাদের স্টাইল ট্যাবে যেতে হবে। প্রাইমারি কালার থেকে আমরা যে এই কালারটি আমরা চুজ করেছিলাম, অ্যাক্টিভ মেনুর যে আইটেমের কালারটি ছিল, সেই কালারটি আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে নিয়ে নিচ্ছি। সো এত বড় একটি কালার কোড অনেক সময় মনেও থাকে না, তাই কপি করে নিতে হচ্ছে বারবার। সো আমি এখানে আইকনের কালারটি চেঞ্জ করে দিলাম এবং ডুপ্লিকেট করে দিয়ে আমি জাস্ট এখানে সেট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ডেসক্রিপশন না রাখলেও পারি, জাস্ট আমাদের টাইটেলস গুলো থাকলেই হবে, বাট টাইটেলটা একটু ছোট হলে বেটার হয় আই থিঙ্ক। সো আমি টাইটেলটা একবার ছোট করে এটাকে ডুপ্লিকেট করব। সো আমরা একটু স্টাইল ট্যাবে যাব, বাট তার আগে আমরা কন্টেন্ট যে প্যারাগ্রাফ টেক্সট ছিল সেটা আমরা ডেসক্রিপশন আকার যেটা ছিল সেটা আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, এবার আইকন থেকে টেক্সটের ডিস্টেন্সটা আমরা 40 পিক্সেল করে দিলাম। আর হচ্ছে কন্টেন্টে ড্রপ ডাউনে এসে আর যেটা করব, টাইটেলের টাইপোগ্রাফিতে গিয়ে এটার সাইজ 20 পিক্সেল করে দিলাম, তাহলে এখন এটা ভালো দেখাচ্ছে। ইভেন ফন্ট ওয়েট যদি আমরা 500 করি সেমি বোল্ড, তাহলে ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না, সুন্দরই দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করি, ফন্টের আইকনের যে স্পেসটা এটা আমরা 35 করি, বেশ একটু গ্যাপ মনে হচ্ছিল। তো এবার আমরা ডুপ্লিকেট করে এটাকে আমরা রাইট সাইডে করি, আপনার সেট করে দেই। এখানে যে আইকনটি থাকবে সেটি থাকবে হচ্ছে ফোনের আইকন। সো আমি টেলিফোনের এই আইকনটি নিয়ে নিচ্ছি, আর এইখানে সাপোজ বাংলাদেশে একটা নাম্বার +8023134567891 জানি না কার নাম্বার, আপনার কল করে দেখতে পারেন এটা কার নাম্বার হতে পারে। থার্ড যে অপশনটি রাখবো সেটি হচ্ছে অ্যাড্রেসের জন্য ইমেল অ্যাড্রেস আমরা দিলাম ফার্স্টে। অ্যাড্রেসের ইমেলের জন্য আমরা এনভেলপ নামে যে আইকনটি আছে সেই আইকনটি আমরা ইউজ করব। সো যেহেতু আমরা আল্ট আইকন ইউজ করি নাই, যেটা ট্রান্সপারেন্ট থাকে সেই আইকনটা যেহেতু ইউজ করি নাই, ট্রান্সপারেন্ট বলতে পিছনে গ্যাপ থাকে, স্ট্রোক থাকে অনলি, তাহলে আমরা ইউজ করব অনলি এনভেলপ যেটা আছে সেটা। এখন দেখতে ভালো লাগতেছে। সো আমি এখানে farhan@gmail.com সেট করে দিলাম। অ্যান্ড আরেকটা ছোট কাজ করা যেতে পারে, না আর কিছু করলে জিনিসটা খারাপ দেখাবে, বাট আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। এই পুরো সেকশন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করে দিব একটু গ্রে টাইপের, আর লেআউট থেকে এটাকে স্ট্রেচ করে দিব। তাহলে কি হবে, আমাদের এই সেকশনটা ফুল উইথ হয়ে থাকবে। আর প্যাডিং আমরা 100 পিক্সেল উপরে টপে আর বটমে 100 পিক্সেল দিয়ে সেট করে দিব। ফাইনাল যে সেকশনটা থাকবে নিচে,
এই সেকশনে আমরা একটি গুগল ম্যাপ ইউজ করব। সো এখানে যদি আমি ম্যাপ লিখে সার্চ করি গুগল ম্যাপ চলে আসছে, ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দিলে আমরা এখানে গুগল ম্যাপটি পেয়ে যাব। সো বাই ডিফল্ট একটি অ্যাড্রেস দেওয়া আছে, আপনি তারপরেও গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন, সাপোজ আমি এখানে ইনস্ট্রাক্টরি লিখে যদি সার্চ করি গুগল ম্যাপে আমাদের ইনস্ট্রাক্টরি অ্যাড্রেসটা দিয়ে দিবে। অ্যান্ড এখানে যে নামটি শো করতেছে, আচ্ছা দেখি তো এটা instructory.net দিলে চলে আসবে কিনা। instructory.net, হ্যাঁ এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এটার জুম ইন কত থাকবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন, কতটুকু জুম থাকবে এরিয়া ভিত্তিক সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আই থিঙ্ক দিস গুড। এবং হাইট আমরা একটু বড় করে দিতে পারি, সাপোজ 600 পিক্সেল। আর হচ্ছে এই সেকশনটাতে আমরা একটা কাজ করব, স্ট্রেচ করে দিব, কন্টেন্ট যেটা আছে এটা ফুল উইথ করে দিব যাতে আমার এই ম্যাপটা পুরো ফুল উইথ জুড়ে থাকে। আর কলাম গ্যাপ নো গ্যাপ করে দিব, তাহলে একটা হোয়াইট স্পেস ছিল সেই স্পেসটা কিন্তু এখন নাই। রাইট সাইড লেফট সাইড টপ সাইডের কোনো স্পেস নেই। সো ফাইনালি আমার কন্ট্যাক্ট পেজটাও ডান। এখন জাস্ট আমাকে একটু কাস্টমাইজ করতে হবে এই কন্ট্যাক্ট ফর্মটি। সো আমরা এখানে একটি ক্লাস নেম নিয়েছিলাম, এই ক্লাস নেমটি কপি করে আমরা জাস্ট এইটাকে একটু আপডেট করব। আপডেট করার পরে আমরা চলে যাব হচ্ছে এটার মেইন পেজটিতে। সো আমরা একটু সাইটে ভিজিট করি।